লাস্ট কয়েকদিন ধরে যে ধরনের বিড়ম্বনার মধ্যে আমি আছি, বুঝতে পারছি না যে আসলে কোন পার্টসটা কখন নষ্ট হচ্ছে। আপনার এই সমস্যা আসলে একার না, হাজার হাজার গাড়ি মালিকের এই সমস্যা। অজপাড়া গায়ে গেলাম, আমার গাড়ি কোনটা প্রবলেম হলো, ওর সাথে মেকানিক টিম পাঠাই, এটা যত রাত্রি হোক। পেন্টিংয়ের তো একটা মোটামুটি সলিউশন পেয়েছি আমি, কিন্তু পেন্টিং তো আসলে সব কিছু না, গাড়ির জাস্ট একটা আউটলুক। এর বাইরে তো আরও অনেক কিছু রয়েছে, গাড়ির সার্ভিসিং রয়েছে, পার্টস রয়েছে। তো সেই প্রপার সলিউশনটা আমি আসলে খুঁজছি যে কোথায় গেলে নতুন যে প্রযুক্তি সেটার সাথে দক্ষ টেকনিশিয়ান সবার সম্মিলিত একটা প্রচেষ্টায় আমার যে স্যাটিসফ্যাকশন সেটা আমি পেতে পারি। খোঁজ একটা আমি পেয়েছি, সেখানে যাচ্ছি এখন, দেখি সেখান থেকে আমি কতটুকু প্রপার সলিউশন আদায় করে নিতে পারি, দেখা যাক। ভাই এখানে কি হচ্ছে? ইনজেক্টর জ্যাম হয়ে গেছে, এই সমস্যা। ইনজেক্টর খুলবো খালিদ ভাই কি অবস্থা? ভাই কেমন আছেন? গাড়ি নিয়ে আসছেন? গাড়ি তো নিয়ে আসছি শো ভাই, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে যে ধরনের বিড়ম্বনার মধ্যে আমি আছি, আচ্ছা, যে বুঝতে পারছি না যে আসলে কোন পার্টসটা কখন নষ্ট হচ্ছে। আবার এই গাড়িটা যে এতদিন পরে আমি সেল করে দিব, অন্যরা আসলে ট্রাস্ট করতে পারছে না। নানান কেন্দ্রিক আসলে ঝামেলা আছে, খুঁজতেছিলাম আসলে শো ভাই যে এই সলিউশনটা কোথায় পাওয়া যায়। ভাই আপনি একদম পারফেক্ট জায়গায় আসছেন, ঠিক আছে? আচ্ছা, পারফেক্ট জায়গা। হ্যাঁ, একদম পারফেক্ট জায়গায় আসছেন। আচ্ছা, কিভাবে পারফেক্ট? আপনার এই সমস্যা আসলে একার না, হাজার হাজার গাড়ি মালিকের এই সমস্যা। আচ্ছা, গাড়ি মেনটেন করি আমরা মূলত অনেকটা অন্ধের মতো। পার্টস কেন আমি বুঝতে পারি না যে এই পার্টসটা এতদিন পরে যাবে, কিংবা এই পার্টসটা এতদিন পরে নষ্ট হবে, কিংবা এটার হেলথ এতদিন আছে, এটার কি কোনো আসলে কোনো সলিউশন আছে? আমরা এটা সমাধান করেছি হচ্ছে যান্ত্রিক সার্টিফাইড কার নামে একটা সলিউশন। ওকে, মানে একটা অর্গানাইজড ওয়েতে, রাইট? জি জি। আচ্ছা, সেটা কি ধরনের সাপোর্ট? আচ্ছা, আমরা যেটা করি, আপনার গাড়িটা আসার পরে 25টা গুরুত্বপূর্ণ অংশের হেলথ চেক করে, প্রতিটা অংশের অ্যাকচুয়াল হেলথ কন্ডিশন কি, এটা কত হাজার কিলোমিটার পর্যন্ত ভালো চলবে, আমরা একটা হেলথ রিপোর্ট তৈরি করি। শুধু তাই না, ওই এত হাজার কিলোমিটার আগে যদি ওই অংশটার কোনো সমস্যা হয়, তাহলে যান্ত্রিকের পক্ষ থেকে সেটা রিপেয়ারের খরচটাও আমরা দিই। 90% পর্যন্ত যান্ত্রিক রিপেয়ারের খরচ দিতে বাধ্য। আপনি একটা পুরাতন গাড়ি বিক্রি করবেন, আপনার সমস্যা হচ্ছে ক্রেতারা কিন্তু আস্থা পায় না, যার ফলে দেখা যায় যে অনেক কম দাম বলে এবং বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি বিক্রি করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আপনি চিন্তা করেন, আপনার গাড়িটা যদি একটা যান্ত্রিক সার্টিফিকেশন থাকে, তার মানে একজন ক্রেতা জানতে পারছে অ্যাকচুয়ালি গাড়ির কন্ডিশনটা কী, কোন স্পেয়ার পার্টসটা কত হাজার কিলোমিটার পর্যন্ত ভালো থাকবে এবং কতটুকু কভারেজ। তার মানে নিশ্চিন্তে কিন্তু ক্রেতা গাড়িটা কিনতে পারে। আচ্ছা, আপনি যে 25টা পয়েন্টের কথা বলছেন গাড়ির, এই 25টা পয়েন্ট কতটুকু গাড়ির পরবর্তীতে সাস্টেইনেবিলিটি কিংবা রিলায়েবিলিটির জায়গাটা আসলে ইনশিওর করে যে এটা হলে এই গাড়ির পুরো কন্ডিশনটা ভালো থাকবে? আসলে গাড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ 25টা বড় অংশকে আমরা কভার করি, এর ভিতরে ছোট ছোট অজস্র অংশ আছে। আচ্ছা, কিন্তু ওই 25টা অংশকে আমরা যখন হেলথ রিপোর্ট দিচ্ছি, 25টা অংশের এবং কভারেজ দিচ্ছি, একজন গাড়ি মালিকের আপনি বলতে পারেন 90% অংশই কভার করবে। এবং রেগুলার যেই বিষয়গুলো আসলে লাগে, যেরকম ফিল্টার চেঞ্জ করতে হয়, এয়ার ফিল্টার, কিংবা অন্যান্য যেই ব্যাপারগুলো রয়েছে, ব্রেক প্যাড, ব্রেক শু, এই বিষয়গুলো আপনারা এর মধ্যে নিয়ে আসছেন নিশ্চয়ই? অবশ্যই। আমাদের সার্টিফিকেশনের একটা মেজর ফিচার হচ্ছে, আপনি আপনার গাড়ির জন্য যদি একবার সার্টিফিকেশন নেন, এই হেলথ কভারেজটা আমরা তখনই দিব যদি আমাদের কাছে আপনি রেগুলার মেনটেন্সটা করেন। কারণ আমরা যেই কোয়ালিটিটা এনশিওর করব, এই কোয়ালিটিটা বাইরে কোথাও আমরা আস্থা পাবো না। আচ্ছা, ঠিক আছে? তো আমাদের কোয়ালিটিটাকে আমরা ট্রাস্ট করি, সেজন্য আমরা এই কভারেজটা দিচ্ছি। এই জায়গায় আরেকটা জিনিস আসলে আমি যেটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে আমি তো জানতে পারলাম যে আমার গাড়ির কোন জিনিসটা কতদিন পরে নষ্ট হবে, কিংবা এর হেলথ আসলে কতটুকু আছে, কিন্তু পার্টস নিয়ে একটা বিড়ম্বনায় পড়ি যে এটা আসলে অথেন্টিক পার্টস কিনা, কিংবা কোথা থেকে আমি কিনবো, দাম নিয়ে একটা বিড়ম্বনার মধ্যে থাকি।
এই বিষয়ের কি আসলে কোনো সলিউশন আছে? জি, এটা একটা বড় সমস্যা, কারণ আমাদের দেশের মার্কেটে স্পেয়ার পার্টস কেনার প্রসেসটা খুবই আনস্ট্রাকচার্ড। আপনি ধরেন একটা স্পেয়ার পার্টস লাগবে এই মুহূর্তে, আপনার পার্টিকুলার গাড়ির পার্টিকুলার একটা মডেলের পার্টিকুলার একটা স্পেয়ার পার্টস কার কাছে আছে আপনি জানেন না। সো আপনি করেন কি, একে ফোন করেন, তাকে ফোন করেন, ওই মার্কেটে যান, সেই মার্কেটে যান, প্রচুর সময় এবং নষ্ট একজন হয়। এক দাম বলে, আরেকজন আরেক দাম হ্যাঁ। বলে, এবং পার্টসটা অথেন্টিক কিনা এটাও বোঝা যায় Exactly, না। প্রচুর সময় নষ্ট হয়, একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে হয়তো বা স্পেয়ার পার্টসটা আছে 10 জনের কাছে, কিন্তু আপনি রিচ করছেন মাত্র 1-2 জনের কাছে। আচ্ছা। সো বেশি দাম চায় অনেক সময়, হ্যাঁ, খরচও বেশি হয়, সময়ও বেশি লাগে। আমরা এটার একটা সমাধান ডিজাইন করে রেখেছি, সেটা হচ্ছে একটা স্পেয়ার পার্টস বিডিং প্রসেস। তো আপনার এক্স্যাক্টলি কী লাগবে রিকুইজিশন করবেন, এই রিকুইজিশনটা চলে যাবে সব স্পেয়ার পার্টস সাপ্লায়ারের কাছে। আচ্ছা, যাদের কাছে আছে ওই জিনিসটা তারা বিড করবে ইনস্ট্যান্টলি, এবং উইদিন 5 to 10 মিনিটস আপনি সবার বিডিং পেয়ে যাবেন, এবং আপনি সব যতগুলো অফার আছে তার মধ্যে বেস্ট অফারটা আপনি পিক করতে পারবেন। এর ফলে আপনার সময় জন বেঁচে যাচ্ছে, এবং সবচেয়ে কম প্রাইসে আপনি এক্সাক্ট স্পেয়ার পার্টসটা সোর্স করতে পারবেন। এটা আমরা প্ল্যান করে রেখেছি, যে আমরা তৈরি করে ফেলেছি প্ল্যাটফর্মটা, এখনও মার্কেটে আমরা জিনিসটা ইমপ্লিমেন্ট করিনি, বাট আমরা সামনে ইমপ্লিমেন্ট করব। আমি যখন ভিন্ন ভিন্ন যখন গ্যারেজে যাই তখন দেখি যে টেকনিশিয়ানদের দক্ষতা ঠিক আসলে আমি মাপতে পারি না যে আসলে এই যিনি কাজ করবেন আমার গাড়ির তিনি আসলে দক্ষ টেকনিশিয়ান। এই ব্যাপারটা আসলে আপনারা কি করে ইনশিওর করছেন? এইটা একটা খুবই ভালো পয়েন্ট বলছেন ভাই। বাংলাদেশের অটোমোবাইল মেনটেন্স ইন্ডাস্ট্রিতে হ্যাঁ। টেকনিশিয়ানদের দক্ষতা নিয়ে বড় ধরনের সমস্যা আছে। বেশিরভাগ গ্যারেজেই যথেষ্ট ভালো টেকনিশিয়ান নাই। ধরেন আপনি গাড়ির একটা সমস্যা নিয়ে গ্যারেজে আসছেন, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় অনেক টেকনিশিয়ানের সমস্যাটা আন্দাজে সলভ করার চেষ্টা করে। আচ্ছা, তারা এটা ট্রাই করে, ওটা ট্রাই করে, এর ফলে কাস্টমার রাইট, আপনি একদম এক্সাক্ট যেটা বলছেন, মানে প্রবলেম আমি যেটা বলেছি এটাকে ফাইন্ড আউট করতে গিয়ে সে আরো অনেক কিছু সে খুলে অনেক কিছু দেখে। অনেক সময় একটা ভুল স্পেয়ার পার্টস চেঞ্জ করে ফেলে, আসলে ওটা মূল সমস্যা না। এটা ভুল কারণটা কি? টেকনিশিয়ানদের দক্ষতার অভাব, ডায়াগনোসিসের স্কিলের অভাব। তা আমরা এটা একটা দারুণ সমাধান করেছি। আচ্ছা, সেটা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা সিস্টেম বানিয়েছি, যে সিস্টেমটা একজন মাঝারি মানের টেকনিশিয়ানকেও গাইড করতে পারবে গাড়ির একজ্যাক্ট সমস্যাটা কি হয়েছে, এবং সেটা সমাধান করার জন্য একজ্যাক্টলি কী কী ডায়াগনোসিস করতে হবে, এবং প্রতিটা ডায়াগনোসিসের জন্য ডিটেল স্টেপগুলো কী কী। আচ্ছা শুভ ভাই, আরেকটা যেটা বড় একটা প্রবলেম সেটা হচ্ছে যে সবসময় তো নিজের গাড়ি নিয়ে আসলে গ্যারেজে আসা যায় না, অনেক সময় ড্রাইভার কিংবা অন্য কাউকে দিয়েও আসলে গ্যারেজে গাড়ি আসে। কিন্তু দেখা যায় কি যে আমাকে গাড়ির নানান টাইপের প্রবলেমের কথা বলে, পার্টসের এক একটার দাম এক এক কথা বলে, বলে যে ভাই আপনার এটা হইছে ওইটা হইছে। কিন্তু আমি যেহেতু গাড়ির পাশে নাই, ওইখানে ফিজিক্যালি আমি নাই, যে কারণে আমাকে কি করতে হচ্ছে, ওদের কথাকেই ট্রাস্ট করতে হচ্ছে। কিন্তু যেহেতু আপনি মাত্র আমাকে একটা এআই এর একটা ফ্যাসিলিটির কথা বললেন, আপনারা ইন্টিগ্রেট করেছেন, এমন কি আসলে কোনো ফ্যাসিলিটি আছে যে কারণে আমি স্পেসিফিক জানতে পারবো কিংবা নিজে আসলে ধারণা করতে পারবো, এটা জাজমেন্টে করতে পারবো যে না আমার প্রবলেমটা এটাই হচ্ছে, এবং সেখান থেকে একটা আমি সিদ্ধান্ত তাদেরকে দিতে পারবো? আমরা এটাকে একদম স্বচ্ছ করে ফেলেছি, আমরা এটাকে বলছি স্মার্ট কোটেশন সিস্টেম। তো যেটা করা হয়, গ্যারেজে গাড়ি পাঠানোর পরে আমাদের টেকনিশিয়ানরা স্মার্ট একটা সিস্টেমের মাধ্যমে কোটেশন করতে পারে, যেখানে তারা ভয়েস দিয়ে এক্সপ্লেন করতে পারে কি হয়েছে, তারা ছবি ভিডিও আপলোড করতে পারে, সেখানে প্রাইস তারা আপডেট করতে পারে, কোন দেশের স্পেয়ার পার্টস চেঞ্জ করবে সে, ঠিক আছে, প্রাইস কত, কত মাসের ওয়ারেন্টি, সব কিছু খুব গোছালোভাবে একটা স্মার্ট ওয়েতে কোটেশন করতে পারে। সেই কোটেশনটা সাথে সাথে গাড়ির মালিকের ইমেইলে চলে যায়, হোয়াটসঅ্যাপে চলে যায়, তারা ওপেন করে ভয়েস এক্সপ্লেনেশন শুনতে পারে, ছবি ভিডিও দেখতে পারে কোন স্পেয়ার পার্টসটা চেঞ্জ করতে হবে বা মেরামত করতে হবে, কত দিনের ওয়ারেন্টি পাচ্ছে, এবং সেখানে অ্যাকসেপ্ট করতে পারে, ডিনাই করতে পারে, ফিডব্যাক দিতে পারে, সেখানে কমিউনিকেট করতে পারে। তো টোটাল প্রসেসটা খুবই ট্রান্সপারেন্ট এবং স্ট্রাকচার্ড। গাড়ি যদি না নিয়ে আসি গ্যারেজে, আমি বাসায় বসে জানতে পারছি যে এই গাড়ির কী কী সমস্যা, এবং সেই সাথে আপনারা যেটা বলেন যেটা এখনও লঞ্চ করেননি, যদি করেন তাহলে আমি জানতে পারবো যে এই পার্টস যেগুলো আমার লাগবে সেগুলো অ্যাকচুয়াল দাম কত, এবং এটার অথেন্টিসিটি আমি জানতে পারছি, রাইট? আমরা আসলে একটা গ্যারেজ
প্রপারলি কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য মেজর যে চ্যালেঞ্জগুলো আছে সবগুলাকেই টেকনোলজি ব্যবহার করে আমরা এফিশিয়েন্টলি সলভ করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে এগুলো নিজেরা ব্যবহার করব, তারপর সারা দেশের সমস্ত গ্যারেজগুলোকে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে দেব। এটার মাধ্যমে আমরা সারা দেশের অটোমোবাইল মেনটেন্যান্স ইন্ডাস্ট্রিটাকে স্ট্রাকচার করার একটা প্ল্যান করেছি। ওকে, তার মানে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না, আপনার পুরো বাংলাদেশেই এই ব্যাপারটা, মানে আমি ঢাকার বাইরে গেলেও আপনাদের যান্ত্রিকের যেই সাপোর্টটা সেটা আমি পেতে পারি। যে আমাদের ভিশন হচ্ছে বাংলাদেশের 36,000 গ্যারেজ সবাই আমাদের এই সিস্টেমটা ব্যবহার করে উপকৃত হবে, যেন বাংলাদেশের মিলিয়ন এবং মিলিয়ন গাড়ির মালিকরা প্রপার সার্ভিসটা পায়। ভাই অসংখ্য ধন্যবাদ। এতদিন পরে মনে হচ্ছে যে আমি একটা কম্প্যাক্ট সলিউশন হয়তো বা আপনার যে কথাগুলো বললেন আপনি এটাতে পেতে পারি, যে বিড়ম্বনাগুলো ছিল সেগুলো থেকে মুক্তি পেতে পারি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ আপনাকে আমরা হ্যাপি করতে পারবো। লেটস সি। এতক্ষণ তো যান্ত্রিকে আমি কিছুটা আইডিয়া নিলাম, বুঝলাম যে আসলে এখানকার সার্ভিসটা কেমন হয়, কিন্তু আমি আসলে এটা তো স্যাটিসফাইড না। আমি দেখতে চাই এবং শুনতে চাই যে এখান থেকে প্রিভিয়াসলি যারা সার্ভিস নিয়েছেন এরকম কাউকে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটা যদি নেওয়া যেতে পারে, তাহলে আমি প্রপারলি আসলে একটা স্যাটিসফ্যাকশন আমার মধ্যে আসলে আসতে পারে। দেখা যাক এমন কাউকে আমি খুঁজছি পাই কি। যান্ত্রিকের সার্ভিস নিয়েছেন এমন একজনকে আমি পেয়েছি, ফয়সাল ভাই। আমি এখন তার কাছেই যাচ্ছি। ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন ভাই? অনেকক্ষণ বেশি ওয়েট করলাম। না না, সমস্যা নেই। আচ্ছা ফয়সাল ভাই, মানে একটা বিড়ম্বনার মধ্যে ছিলাম। আচ্ছা, তো যান্ত্রিকে গিয়ে মোটামুটি কিছুটা হলেও কনভিন্স হয়েছে তাদের কথায়, Okay. কিন্তু পুরোপুরি আসলে হতে পারিনি। আচ্ছা। আর এর জন্য আপনার কাছে আসা। আপনি যান্ত্রিকে রিসেন্ট মনে হয় সার্ভিস নিয়েছেন। জি, জি। আচ্ছা, এই যে সার্টিফাইড কার তারা যেটা দিচ্ছে, এটাতে আসলে কতটুকু উপকার আপনি পাচ্ছেন, কিংবা আপনি কতটুকু মেন্টালি এখন ফ্রি গাড়ি নিয়ে? বেসিক্যালি হচ্ছে আমি কিন্তু যখন গাড়িটা চালাচ্ছি রোডে, আমি কিন্তু জানি না আমার গাড়ির হেলথের কন্ডিশনটা কী অবস্থায় আছে। আচ্ছা। আমার গাড়িটা হচ্ছে নিসান সানি 2006-এর মডেল, একটু পুরোনো মডেল। এই গাড়িগুলো হচ্ছে বাংলাদেশে কিন্তু প্রথমে একদম ব্র্যান্ড নিউ আসতো, এবং ব্র্যান্ড নিউ এটা করা হয়েছে। তো এই গাড়িগুলো বেসিক্যালি হচ্ছে মেনটেনেন্স করাটা, মানে আমি কখন, যদি আমি রাস্তা চালাচ্ছি কখন নষ্ট হবে আমি জানি না। রাইট। তো এটা আমি যদি একটা নর্মাল গ্যারেজে যাই, আমার হয়তো একটা যে পার্টটা নষ্ট হয়েছে তারা ওইটা ঠিক করে দিচ্ছে, বাট ওভারঅল গাড়ির যে হেলথের কন্ডিশনটা এটা কেউ কোনো গ্যারেজ বলতে পারে না। যেটা যান্ত্রিকে আমি যখন ওদের শুনলাম, তো আমি তখন আর কি আমি এটা অ্যানালাইসিস করাই, হেলথ অ্যানালাইসিসটা করাই, তখন ওরা আমাকে একটা সার্টিফিকেট দেয় এবং আমার গাড়ি কন্ডিশনে বলে দেয় যে গাড়িটা আপনার এই কন্ডিশনে আছে। ওরা গাড়ির 25টা না 27টা পার্ট নিয়ে কাজ করে। আচ্ছা, আমরা যদি ওই আপনার কাছে জিনিসটা, ওই সার্টিফিকেটটা জি 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 আছে, ওটা যদি একটু দেখে ডেফিনেটলি তাহলে মনে হয় এই ওরা আমাকে যতটুকু বলেছে যে 25টা পয়েন্টে 25টা পয়েন্ট, রাইট, 25টা পয়েন্ট তারা চেক করে। এই যে আমার এই চেক করতে তারা আসলে কেমন সময় নিয়েছিল? এটা 1 ঘন্টার মধ্যে ওরা করে দেয়, আধা ঘন্টা ম্যাক্সিমাম টাইম, আধা ঘন্টা নেয়। ও আচ্ছা, এখানে 25টা আমি দেখতে পাচ্ছি, ইঞ্জিন, জি, 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 ট্রান্সমিশন, জি, জি। গিয়ার বক্স, অল মাউন্টেড, এবং এই জায়গায় হচ্ছে ব্রেক রিপেয়ার কভারেজ, মানে যেটা ওরা সাবসিডি দেয়, জি, জি, মানে জি। আপনাকে যেই মানে কিলোমিটার অথবা যদি সময়ের কথা উল্লেখ থাকে, তবে এখানে যেটা আছে কভারেজ, মানে কিলোমিটার ওয়াইজ রাইট আছে। রাইট, কিলোমিটার অনুযায়ী ওরা যে পার্টসগুলো লাগিয়ে দিবে, আমার যে মানে আছে, ওরা প্রথমে আমাকে কোটেশন দিবে আচ্ছা, যে আমি ইন্টারেস্ট কিনা, যে আমি কাজটা করব কিনা। যদি ওরা বলে যে স্যার আমাকে দিল প্রাইসটা, মালের প্রাইসগুলো দিল, প্রোডাক্টের প্রাইসগুলো দিল গাড়ির, তো আমি যদি, আমার কাছে যদি মনে হয় হ্যাঁ আমি কাজটা করাবো, তখন ওরা কাজটা করে, ওটার উপর একটা যত কিলোমিটার ওটার উপর আমাকে দিবে, রিপ্লেস করে দিবে। যে মনে করেন আমাকে একটা পার্টস লাগালো, ওটা আমাকে দিল 50,000 কিলোমিটার চলবে, অ্যান্ড 50,000 কিলোমিটারের মধ্যে যদি ওই পার্টসটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়, সেক্ষেত্রে ওরা এটা আমাকে সাপোর্টটা দিচ্ছে, যেটা অন্য কোনো গ্যারেজ দিবে না। এবং এখানে ওরা উল্লেখ করে থাকে রাইট, 70%, কত পার্সেন্ট, হ্যাঁ কত পার্সেন্ট। তখন আমি জানতে পারতেছি যে আমার প্রত্যেকটা গাড়ি এই কোন অংশটা কত কিলোমিটার চলতেছে। তো আমার একটা মেন্টালি আমার থাকে যে না, আমি এত কিলোমিটার রান করছি, এখন আমার চেঞ্জ হওয়ার সময়, হ্যাঁ রিপ্লেস করার সময় হয়ে গেছে। বাট এইটা আমি কিন্তু নর্মাল গ্যারেজে গেলে আমি এটা কোনো মেকানিক বলতে পারবে না। এবং আরেকটা হচ্ছে যে ওদের পার্টসের যে প্রাইসগুলো একটু তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। এটা স্বাভাবিক, আমি একটা ভালো জিনিস কিনতে গেলে আমার 2 টাকা মার্কেট থেকে 2 টাকা আমার বেশি দিয়ে কিনতেই হবে। এই যান্ত্রিক সার্টিফাইড কার্ডটা নিতে আপনার কত টাকা লেগেছে?
ওরা দুইটা ওয়েতে করে, আমি ওদের স্পেশালটা নিচ্ছিল 10,000 টাকার মতো ওরা একটা করে, এবং সাথে ওরা একটা দিবে, ট্র্যাকার দিবে। আচ্ছা, এই ট্র্যাকারের ফ্যাসিলিটিটা কি? ট্র্যাকার হচ্ছে আমার গাড়িটাকে আমি ট্র্যাক করতে পারবো কোথায় আছে গাড়িটা, এটা ওরা ফ্রি দিচ্ছে, ওটা 10,000 টাকার মধ্যে। আর একটা মনে হয় আছে ওদের বেসিকটা, ওটা মনে হয় 5,000 না সামথিং এরকম। আচ্ছা, আরেকটা ফ্যাসিলিটি আমি শুনেছিলাম যে সেটা হচ্ছে যে হোল বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আমার গাড়ি যদি নষ্ট হয়ে যায় কিংবা কোনো ধরনের যদি ঝামেলায় পড়ি, সেখানে নাকি ওরা একটা সাপোর্ট। জি, আমি মনে করেন ঢাকার বাইরে গেলাম, কোনো একটা অজপাড়া গায়ে গেলাম, এখন ওখানে গিয়ে আমার গাড়ি কোনটা প্রবলেম হলো, তো ওইখানে আমার কোনো আশেপাশে কোনো মেকানিক নেই। আমি যদি ওদের অ্যাপস আছে, ওদের অ্যাপসের মাধ্যমে যদি আমাদের নক করি, বা ওদের যে ম্যানেজার আছে ওদেরকে নক করলে ওরা সাথে সাথে পাঠায়। এটা যত রাত্রি হোক ওরা সাথে সাথে মেকানিক টিম চলে যাবে। এটা অবশ্যই ডেফিনেটলি। আমি তো জানি না যে কি হবে, এটা আমার জন্য স্যাটিসফাইড। জি, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আসলে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল। আসলে আমি একটু স্যাটিসফাইড হতে যাচ্ছি যে কোথায় গেলে আসলে প্রপার একটা সলিউশন আমি পেতে পারি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে গ্যারেজগুলোতে এখন যে হিউম্যান জাজমেন্ট এবং সেই সাথে প্রযুক্তির যে জাজমেন্ট, দুটাকে এক করে একটা প্রপার সলিউশন তারা দেওয়ার চেষ্টা করছে, এটা যত বেশি আরও আপডেটেড হবে এই গ্যারেজগুলোতে, তত বেশি আমাদের যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা থেকে আমরা মুক্তি পাবো। তো এই ছিল আজকের মতো, দেখা হবে অন্য কোনো ভোবর এপিসোড নিয়ে, সঙ্গেই থাকুন।